Assalamu alaikum. Welcome to our presentation. I'm Farhana Noor from Faculty of Business and Entrepreneurship of Daffodil International University. Today, our session is Guidelines of Interactive Tools for Online Teaching. এই সেশনে আমরা বিজনেসের 5 জন ফ্যাকাল্টি মেম্বার্স কিছু ইন্টারঅ্যাক্টিভ টুলস শেয়ার করব। Through this session, we will be able to know 6 different teaching tools at a time. যে 6টি টুলস নিয়ে এখানে ডিসকাস করা হবে সেগুলো হলো ফ্লিপগ্রিড, কুইজ, স্লাইডো, ব্যাজেস অ্যান্ড প্যাডলেট, মেন্টিমিটার্স। আমাদের সাথে যে পার্টিসিপেন্টরা আছেন, যে প্রেজেন্টাররা এখানে প্রেজেন্ট আছেন, তারা হচ্ছেন সাবরিনা আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন; শাহানুর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন; সাইমা সুরাইয়া, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জিইডি; Shahana Kabir, Assistant Professor, Department of Business Administration; Farhana Noor, Assistant Professor, Department of Business Administration. এখন আমি সাবরিনা আক্তার ম্যামকে রিকোয়েস্ট করছি তার ফ্লিপগ্রিডটাকে প্রেজেন্ট করার জন্য। আমি স্লাইড শেয়ার অফ করছি। সাবরিনা ম্যাডামকে বলছি তার ফ্লিপগ্রিডটাকে প্রেজেন্ট করার জন্য। সাবরিনা ম্যাডাম, প্লিজ। থ্যাংক ইউ ম্যাডাম। ধন্যবাদ। আজকে আমি আমাদের একটা অনলাইন টুলস ইউজ করছি, সেটা হচ্ছে ফ্লিপগ্রিড। এবং ফ্লিপগ্রিড কিভাবে ইউজ করে বা এটি ইউজ করে আসলে আমাদের কি ধরনের বেনিফিট পাওয়া যাবে সেটাই আমরা জানবো। আমরা যদি গুগলে গিয়ে জাস্ট ফ্লিপগ্রিড লিখি তাহলে এরকম একটা উইন্ডো চলে আসবে। সো ফ্লিপগ্রিড বেসিক্যালি ভিডিও করার জন্য ইউজ করা হয়। আমরা অ্যাজ অ্যান এডুকেটর বা টিচার হিসেবে আমরা আমাদের ভিডিওগুলো বা ডিফারেন্ট টপিকস এর উপর আমরা ভিডিও করে সেগুলো আমাদের স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টসরা তারা বিভিন্ন ভিডিও করে এই ফ্লিপগ্রিডে আমাদের কাছে পাঠাতে পারে অ্যাজ এ অনলাইন টুলস। সো যেটা আমাদেরকে করতে হবে অ্যাজ এ টিচার, আমাদের এডুকেটর সাইন আপ অর এডুকেটর লগ ইনে যেতে হবে। এখানে গেলে ঠিক যেভাবে আমরা ডিফারেন্ট অ্যাকাউন্ট ওপেন করে থাকি লাইক গুগল, ফেসবুক অর আদার অ্যাকাউন্টস, ঠিক একইভাবে ফ্লিপগ্রিডে অ্যাকাউন্ট ওপেন হবে। জাস্ট আমাকে আমার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। আমি যদি একটু এডুকেটর সাইন আপে যাই তাহলে দেখতে পাবো এখানে অলরেডি আমি আমার একটা অ্যাকাউন্ট ওপেন করেছি বাই ইউজিং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টিচার ইমেল অ্যাড্রেস। এবং এখানে আমি আমার 3টা ক্লাস ওপেন করে রেখেছি। তার মধ্যে এই ক্লাসগুলো ওপেন করার জন্য এখানে জাস্ট আমাকে অ্যাড নিউ গ্রিডে যেতে হবে। অ্যাড নিউ গ্রিডে গেলে এই ক্লাসটা ওপেন হবে এবং আমি একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার নাম, দেন আমাদের ইমেল অ্যাড্রেস এগুলো দিতে হবে। দিলে নেক্সটে গিয়ে এখানে একটা ফ্লিপ কোড এসেছে। এই কোডটা আমি চেঞ্জ করেও দিতে পারি অথবা এই কোডটাও আমি রাখতে পারি। এটা আমি স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা জিনিস একটু দেখতে হবে, সেটা হচ্ছে স্কুল ইমেল। এখানে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আমাদের প্রত্যেকের ইউনিভার্সিটির স্টুডেন্টদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে, যাতে করে আমার ক্লাসে আমার স্টুডেন্ট ছাড়া বা আমাদের ওই পার্টিকুলার ইউনিভার্সিটির স্টুডেন্ট ছাড়া আর কেউ জয়েন করতে না পারে। এভাবে করে আমি আমার একটা সেকশন বা একটা ক্লাস ওপেন করলাম। এখন আমাকে যেটা করতে হবে, এখানে একটা কোড দেখা যাচ্ছে, ফ্লিপ কোড। এটা আমি আমার এই কোর্সটার সঙ্গে মিল রেখে বেসিক্যালি এই কোডটা সেট করেছি, লাইক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, সো FM 1 2 3। এই কোডটা আমি স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করব। অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি আরেকটু ডিটেলসে যাই, এখানে আমি ক্লিক করে দেখলাম আমার 3টা আলাদা আলাদা সেকশন বা টপিক খোলা আছে। আমি স্টুডেন্টদের কাছ থেকে প্রেজেন্টেশন নিয়েছি। সো ফর টেকিং প্রেজেন্টেশন আমি জাস্ট অ্যাড নিউ টপিকে যাব। অ্যাড নিউ টপিকে গিয়ে এখানে টপিকের একটা টাইটেল দিব এবং এখানে আমাকে ছোট করে একটা ইনস্ট্রাকশন দিতে হবে স্টুডেন্টের। ইনস্ট্রাকশন দেওয়ার পরে রেকর্ডিং টাইমটা ফিক্স করতে হবে।
রেকর্ডিং টাইম ফিক্স করার পরে আমি এখানে বিভিন্ন ধরনের অনলাইন টুলস আছে, এগুলো ইউজ করতে পারি। যদি আমি করতে না চাই, জাস্ট ক্রিয়েট টপিক এখানে ক্লিক করলেই একটা নতুন টপিক তৈরি হয়ে যাবে। আমি আমার একটা টপিকে গিয়ে একটু দেখাতে চাচ্ছি, প্রেজেন্টেশন 1। এই টপিকটার একটা কোড আছে, ফ্লিপ কোড। এই কোডটা আমি স্টুডেন্টের সঙ্গে শেয়ার করেছি। আমি একটু ওই জায়গাটা দেখাতে চাচ্ছি আমাদের ভিএলসি তে। এখানে আমি স্টুডেন্টের সঙ্গে শেয়ার করেছি এই কোডটা। স্টুডেন্ট যেটা করবে, সে এখান থেকে এই কোডটা কপি করে নিয়ে একদম শুরুতে সে নিজে ফ্লিপগ্রিড সার্চ করবে, করে ফ্লিপগ্রিডে গিয়ে এন্টার ফ্লিপ কোড এখানে পেস্ট করবে। ওয়েল, এই উইন্ডোটা তখন স্টুডেন্টদের কাছে চলে আসবে। এই কোর্সটা, এই সেকশনটা আমার ক্রিয়েটেড বাই মি। এখন ওরা এই লগ ইন করবে এই গুগল অ্যাকাউন্ট দিয়ে। যেহেতু আমি আমার স্টুডেন্টদের জন্য বলছি, তো ওদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে diu.edu.bt, যেটা আমার সঙ্গে মিলছে না। তাই ওরা যখন ওদের অ্যাকাউন্টটা দিবে বা ওদের ইমেল অ্যাড্রেসটা দিবে, অটোমেটিক এটা আমার এই কোর্সটার ভেতরে চলে আসবে। এই কোর্সটাতে চলে আসলে সরাসরি ওরা প্রেজেন্টেশন 1 এই ক্লাসটাতে ঢুকে যাবে। এখানে ঢোকার সঙ্গে সঙ্গে ওদের একটা ক্যামেরা ওপেন হয়ে যাবে। ওই ক্যামেরাটাতে ওরা সরাসরি প্রেজেন্টেশনটা করবে। করার পরে ওখানে কিছু পার্টিকুলার্স থাকে, লাইক কি নাম বা ডিটেলস কি, সেগুলো দিয়ে দেন ওরা আমাকে এটা সেন্ড করে দিবে। সেন্ড করে দিলে এটা সরাসরি এসে আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে। আমরা একটা দুইটা প্রেজেন্টেশন দেখতে পারি। আমার এখানে অলমোস্ট অনেকগুলো প্রেজেন্টেশন চলে এসেছে অলরেডি। এটা আমার স্টুডেন্টরা পাঠিয়েছে। আমরা যদি একটা একটু ওপেন করে দেখি তাহলে বুঝতে পারবো। লাইক দিস। সো এভাবে স্টুডেন্টরা আমাদের কাছে প্রেজেন্টেশন পাঠাতে পারে খুব সহজেই। এখানে আপলোড করার কোনো সমস্যা থাকছে না। সরাসরি সে তার মোবাইল ফোন বা ল্যাপটপ ইউজ করে বা কম্পিউটার ইউজ করে আমার কাছে প্রেজেন্টেশন পাঠাতে পারছে। আর অ্যাজ ওয়েল অ্যাজ আমি এখানে ভিডিও করে আমার ছাত্রদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারি। সো এভাবে ফ্লিপগ্রিড দিয়ে আমরা খুব সহজে প্রেজেন্টেশন নিতে পারি এবং অন্যকেও প্রেজেন্টেশন দিতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাবরিনা ম্যাম। আমি এখন শাহানুর রহমান ম্যামকে রিকোয়েস্ট করছি আপনার আইটেম প্রেজেন্ট করার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাবিনা আক্তার ম্যাম এবং ফারহানা নূর ম্যামকে। I'm Shanur Rahman. I'm working as an assistant professor at Daffodil International University. So, আজকে আমরা এমন কিছু প্ল্যাটফর্ম নিয়ে কথা বলছি যেটা আমরা অনলাইন টিচিং এর জন্য ইউজ করতে পারি। এই প্ল্যাটফর্মগুলো দিয়ে আমরা স্টুডেন্টদের বিভিন্ন রকমের লার্নিংটাকে ইভালুয়েট করতে পারি অথবা তাদের কাছ থেকে ফিডব্যাক পেতে পারি। তো বেসিক্যালি আমি আমার এখানে দুইটা প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব, প্যাডলেট এবং মেন্টিমিটার। আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? জি ম্যাডাম, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। সো প্রথমে আমি বলতে চাচ্ছি যে প্যাডলেট আমরা কেন ইউজ করি। সো বেসিক্যালি প্ল্যাটফর্ম ইজ আ প্ল্যাটফর্ম যেটা আমরা ইউজ করি ফর গেটিং ফিডব্যাক অ্যাবাউট দ্য কোর্স, অ্যাবাউট মাই টিচিং মেথড, অ্যাবাউট দ্য লার্নিং হোয়াট দ্য স্টুডেন্টস হ্যাভ লার্ন ফ্রম দিস কোর্স। হ্যাঁ, এই আমরা সেটা যেমন আমি ইউজ করেছি যে আপ টু মিড টার্ম তারা কি কি শিখেছে এই কোর্সটা থেকে, বা এই কোর্স সম্পর্কে তাদের ফিডব্যাকটা কি, এরকম কিছু ফিডব্যাক জানার জন্য আমরা প্যাডলেটটাকে ইউজ করতে পারি। তো প্রথমেই কেউ যদি প্যাডলেটে অ্যাকাউন্ট ওপেন করতে চায়, গুগলে গিয়ে সার্চ দিলেই সে এরকম প্যাডলেট অ্যাক্সেসটা পেয়ে যাবে এবং সেখান থেকে সে ওনাকে অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। সো আমার যেহেতু অ্যাকাউন্ট ওপেন করাই আছে, সো আমি ওখানে চলে যাচ্ছি। তো আমি আমারটাতে সাইন আপ করলে আমি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। সো বেসিক্যালি আমি প্যাডলেটে একটা ইউজ করি প্যাডলেট ওয়াল হিসেবে, যেখানে আমি সব স্টুডেন্টদের ফিডব্যাকটাকে একসাথে পেতে পারি। সো এটা যদি আমি ওয়ালটা যদি ক্রিয়েট করতে চাই, প্রথমে এখানে
মেক এ প্যাডলেট যে এখানে একটা ক্লিক করতে হবে। সো এরকম প্যাডলেটে যদি আমি ক্লিক করি এরকম ওয়াল, ক্যানভাস, এরকম বিভিন্ন রকমের অপশন আমার কাছে চলে আসবে। সো আমি ওয়ালটাকে সিলেক্ট করি। সো এখানে একটা প্যাডলেট ওপেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সো এই ডান দিকে যে ইন্টারফেসটা আছে এখানে গিয়ে আমরা আমাদের ইনফরমেশন গুলোকে চেঞ্জ করতে পারি। যেমন এখানে টাইটেলে এখানে মাই আর্টিস্টিক প্যাডলেট দেওয়া আছে। আমি এখানে গিয়ে আমার যেই ফিডব্যাকটা জানতে চাচ্ছি সেটা দিতে পারি। যেমন লার্নিং ফ্রম দিস কোর্স, সাপোজ এটা লিখলাম আমি। পুরোটা লিখলাম না। সো ডেসক্রিপশন ইটস আপ টু ইউ, আপনি চাইলে কোর্সের নাম দিতে পারেন। ছোট্ট করে আমি একটা কোর্সের নাম লিখলাম ব্যাংকিং। সো এখানে একটা আইকন আছে। সো এই আইকনটা এটাও আপনার উপরে, এটাকে মানে আপনি ইউজ করতে পারেন, আপনি চাইলে নাও ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ। সো এখানে আইকনে ক্লিক করলে আমার বিভিন্ন রকমের আইকন চলে আসবে। সো এখান থেকে আমি কোর্স রিলেটেড কোনো একটা আইকন দিতে পারি। যেমন এই ব্যাংকিং এর কোর্সটার জন্য ব্যাংকের ইমেজ আসে এখানে, সেটা আমি ইউজ করতে পারি। এই যে এরকম বিভিন্ন রকমের, এই যে ব্যাংক, এটা হচ্ছে ব্যাংকের। সো আমি সেটাকে ইউজ করতে পারি। এরপরে আমার ওয়ালপেপার, যেটা এখানে ক্লিক করে ওয়ালপেপারে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করতে পারি। বিভিন্ন রকমের ইমেজ, কালার, আপনার যেরকম পছন্দ আপনি সেটা সেরকম দিতে পারেন। এরপরে আমাকে যে জিনিসটা, বাকি সবকিছু হচ্ছে ফর ইউর ডেকোরেশন। যে জিনিসটা অবশ্যই করতে হবে যদি আমি ফিডব্যাক চাই সেটা হচ্ছে কমেন্টস। অ্যালাউ ভিউয়ার্স টু কমেন্ট অন পোস্ট, এটাকে এনাবল করে দিতে হবে। তাহলে আমি যখন এইটা শেয়ার করব তখন যে কেউ এখানে এসে কমেন্ট করতে পারবে, কমেন্ট করার অপশনটা ওপেন হয়ে যাবে। আমি নেক্সট দিয়ে দিলাম। সো আমার প্যাডলেটটা ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে আমার প্যাডলেটটার ইন্টারফেস। সো এখানে ক্লিক করলেই ওরা বিভিন্ন রকমের কমেন্ট করতে পারে। আর এটা আমরা কিভাবে শেয়ার করব, এখান থেকে লিঙ্কটাকে কপি করে নিয়ে আমাদের যে প্ল্যাটফর্মে আমাদের ম্যাটেরিয়ালস গুলো আছে, আমরা যেমন ব্লেন্ডেড লার্নিং সেন্টার ইউজ করি, সেখানে আমি পোস্ট করে দিতে পারি। আর তাহলে ওদের ফিডব্যাকটা আমি পেয়ে যাচ্ছি। আমি আমার কোর্সের একটা অলরেডি যেটা আমি ইউজ করেছি সেটা যদি দেখাতে চাই, এই যে আমি আমার কোর্স মাইক্রো ইকোনমিক্সের জন্য প্যাডলেট ইউজ করেছিলাম, যে ওদের ফিডব্যাকটা জানার জন্য। এরকম বিভিন্ন রকমের কমেন্ট ওরা দিয়েছে, যে কমেন্টগুলো একটা ওয়ালে অ্যাট এ টাইম আমরা দেখতে পাচ্ছি। এই লিঙ্কটাকে এখানে শেয়ার করে দিলে ওরা এই পেজটাতে জয়েন করতে পারবে। সো এটা গেল আমার প্যাডলেট। আমি আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মেন্টিমিটার। মেন্টিমিটার আমরা কেন ইউজ করি? সো বেসিক্যালি আমি আগেও বলেছি, আমরা এখানে দেখবো যে স্টুডেন্টদের লার্নিংটাকে এনশিওর করার জন্য বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম ইউজ করছি, বিভিন্ন ওয়েতে, কিছু যেন ওরা ইন্টারেস্ট ফিল করে, সো ট্র্যাডিশনাল ওয়েতে না হয়ে। তো মেন্টিমিটার হচ্ছে এরকমই একটা প্ল্যাটফর্ম। সো এটা এমন হতে পারে যে আগের ক্লাসে আমরা যে চ্যাপ্টারটা, যে টপিকটা পড়িয়েছি, নেক্সট ক্লাস যখন আমরা শুরু করব তখন শুরুতেই ওই টপিক রিলেটেড একটা কোয়েশ্চেন যদি আমি করি এভাবে মেন্টিমিটার, এটা একটু গেম প্লের মতন করে, তাহলে ওরা ওখানে সবাই একটু ইন্টারেস্টিংও ফিল করলো এবং ওরা সবাই ওখানে ফিডব্যাক দিল এবং অ্যান্সারটা আমরা অ্যাট এ টাইম পেয়ে গেলাম। সো এই জন্য এক্ষেত্রে একই রকম আপনাকে গুগলে গিয়ে মেন্টিমিটারে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। যেহেতু আমার অ্যাকাউন্ট ওপেন করা আছে, সুতরাং মেন্টিমিটারে ক্লিক করলে আমার এই ইন্টারফেসটা চলে আসে। সো এখান থেকে আমি যদি কোনো একটা প্রেজেন্টেশন স্টার্ট করতে চাই, সেখানে আমাকে এখানে ক্লিক করতে হবে ইয়োর প্রেজেন্টেশন। সো এটা ক্লিক করলে আমার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো সেখানে গিয়ে আমি যদি একটা কোয়েশ্চেন করতে চাই, আমি নিউ প্রেজেন্টেশনে ক্লিক করব।
সাপোজ এখন যেহেতু আমাদের খুব কমন টপিক হচ্ছে কোভিড-19, আমি কোভিড-19 নিয়ে ওদেরকে যদি একটা প্রেজেন্টেশন একটা টপিক ক্রিয়েট করলাম, একটু সময় নিচ্ছে। এখানে আমাদের বিভিন্ন রকমের কোয়েশ্চেন টাইপ আছে, মাল্টিপল চয়েস, ওয়ার্ড ক্লাউড, ওপেন এমবেড, র্যাঙ্কিং স্কেলস, এরকম বিভিন্ন রকমের অপশন আছে যেগুলো আমি ইউজ করতে পারি। সো এক এক দিন এক এক ক্লাসে এক এক রকম ভাবে যদি আমরা ইউজ করি, স্টুডেন্টরাও একটু ইন্টারেস্ট ফিল করবে। সো আমি এখানে যদি ওয়ার্ড ক্লাউডটাকে চুজ করি, সো ওয়ার্ড ক্লাউডটা মানে হচ্ছে আমি যে কোনো একটা কিছু নিয়ে ওদেরকে একটা এই কোভিড-19 যেটা আমি বললাম যে প্লিজ say 3 words about 3 words that's related to COVID. এরকম কিছু একটা যদি আমি লিখে দিই, এটা আমি যদি এরকম করে লিখে দিই, তাহলে এই যে দেখেন এখানে অলরেডি কোয়েশ্চেন ক্রিয়েট হয়ে গেছে। এখানে যদি আমি যখন এটা ওদের সাথে শেয়ার করব, এখানে শেয়ার বাটনটা আমি ক্লিক করতে হবে। শেয়ার বাটনে ক্লিক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখান থেকে আমি কপি লিঙ্ক, এই লিঙ্কটাকে কপি করব। কপি করে আমরা যেই প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছি, যেহেতু এটা লাইভ কুইজের মতো, আমি লাইভ নিতে চাচ্ছি, সেটা আমাদের যদি জুম হয় অথবা আমি মিট, আমরা যেমন মিটের মাধ্যমে ক্লাস নিচ্ছি, সেখানে গিয়ে চ্যাট বক্সে গিয়ে আমি যদি এটাকে পেস্ট করে দেই, তাহলে এই লিঙ্কটাতে ক্লিক করলে ওরা আমার ডিরেক্টলি কোশ্চেনে চলে আসবে। কখনো কখনো ওরা একটা কোড চায়, যে কোডটা এখানে দেওয়া আছে, এই কোডটাও আমি শেয়ার করে দিতে পারি। সো এই লিঙ্ক এবং এই কোডটা যদি ওরা দেয়, ওরা ডিরেক্টলি আমার এই পেজটাতে চলে আসবে। সো এই পেজটাতে এসে ওরা এখানে তিনটা ওয়ার্ড যেহেতু আমি লিখেছি, বা তিনটা ওরা অ্যান্সার করার অপশন পাবে। সো ওরা এক একজন এক এক রকম ভাবে ওর যেটা মনে হয় সেটা সেখানে লিখবে এবং ফাইনালি আমি রেজাল্টটা পেয়ে যাব। সো রেজাল্টটা আমি কিভাবে দেখতে পাবো সেটা দেখানোর জন্য আমি অলরেডি আমার কোর্সে অ্যাপ্লাই করেছি এরকম একটা ওয়ার্ড ক্লাউড এখানে আমি শো করছি, যে আমি কোয়েশ্চেন করেছিলাম যে ইলাস্টিসিটি, আমার একটা চ্যাপ্টার, যে ইলাস্টিসিটি সম্পর্কে ওদের কি কি ধারণা বা কি কি রিলেটেড ওয়ার্ড আছে। সো ওরা এখানে যা যা অ্যান্সার দিয়েছে এগুলো এখানে ওয়ার্ড ক্লাউড হিসেবে আছে। সো আমি যেটা করি, ক্লাসের মাঝখানে এইভাবে ওদের সাথে প্লে করে এগুলো নিয়ে ডিসকাস করি, যে আপনি কি মনে করেন, আপনি এটা কেন দিয়েছেন, এরকম ডিসকাশনের জন্য, এবং এভাবে আমরা লার্নিংটাও এনশিওর করতে পারি। সো আমার পক্ষ থেকে এতটুকুই। আমি আমার স্ক্রিনশট অফ করে দিচ্ছি। থ্যাংক ইউ ফর লিসেনিং। থ্যাংক ইউ শাহানুর রহমান ম্যাম। আমি এখন সাইমা সুরাইয়া ম্যাডামকে রিকোয়েস্ট করছি তার ব্যাচ কুইজটা প্রেজেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফারহানা নূর ম্যাডাম আমাকে ইনভাইট করার জন্য। আমি সাইমা সুরাইয়া, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জেনারেল এডুকেশনাল ডেভেলপমেন্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমরা এখানে আজকে বিভিন্ন রকমের অনলাইন ইন্টারেক্টিভ টুলস নিয়ে আলোচনা করছি। আমি আজকে দেখাবো কুইজিস দিয়ে আমরা কিভাবে ইন্টারেক্টিভলি ফান কুইজ বা এক্সিস্টিং কুইজ কিভাবে আমরা নিতে পারি। আমি স্ক্রিনটি শেয়ার করছি। আশা করছি দেখা যাচ্ছে। আমাদের প্রথমে গুগলে কুইজিস দিয়ে সার্চ দিতে হবে। কুইজিস QUIZIZZ কুইজিস.com সার্চ দিলে আমরা একটা এরকম ইন্টারফেস পাবো। এই ইন্টারফেসে এই যে রাইট কর্নারে, আপার রাইট কর্নারে সাইন আপ বাটন থাকবে। একটা গুগল অ্যাকাউন্টে সাইন আপ হতে হবে। আমি অলরেডি একটা অ্যাকাউন্টে আমার ড্যাফোডিলের অ্যাকাউন্ট দিয়ে সাইনড ইন হয়ে আছি, দ্যাটস ওয়াই আমার আইডিটি এখানে শো করছে। আচ্ছা, এখানে কুইজিসের মজার ব্যাপার হচ্ছে ওদের বাই ডিফল্ট বিল্ট ইন অনেকগুলো কুইজ দেওয়া থাকে, সেগুলোও আমরা স্টুডেন্টদের সাথে শেয়ার করতে পারি, অথবা আমি নতুন কুইজ ক্রিয়েটও করতে পারি। এখন বিল্ট ইন যে কুইজগুলো আছে সেগুলো আমরা কিভাবে তাদের সাথে শেয়ার করতে পারি। যেমন আমি জেনারেল নলেজ অথবা কারেন্ট অ্যাফেয়ার্স অথবা মার্কেটিং, ফাইন্যান্স, যে কোনো রিলেটেড টপিক দিয়ে সার্চ দিলে আমি সেখানে সেই রিলেটেড কিছু কুইজ সেট পেয়ে যাব। যেমন আমি এখানে বাংলাদেশ দিয়ে সার্চ দিচ্ছি।
ওয়েল, এখানে বাংলাদেশ রিলেটেড অনেকগুলা কুইজ পাচ্ছি। হ্যাঁ, যে কোনো একটা কুইজ আমি গ্রেড দেখেও করতে পারবো, যেমন এটি প্রফেশনাল ডেভেলপমেন্ট গ্রেডের, এটি 7th গ্রেড, এরকম ইউনিভার্সিটি লেভেল বিভিন্ন রকমের আছে। এটা যদি আমি সিলেক্ট করি, তাহলে আমি এখানে দেখা যাচ্ছে যে 14 কোয়েশ্চেন্স আছে, এরকম একটা কুইজের সেট পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা যদি আমি স্টুডেন্টের সাথে শেয়ার করতে চাই, তাহলে আমি কি করব, এই যে শেয়ার বাটন, এখানে ক্লিক করলে এখানে হচ্ছে কপি ইউআরএল আছে, এই ইউআরএলটি কপি করে আমি আমাদের যে প্ল্যাটফর্মে আমরা ক্লাস নিচ্ছি, বিএলসি অথবা যে কোনো প্ল্যাটফর্মে আমরা সেটি দেখাতে পারি। অথবা এখানে শো অ্যান্সার দিলে এই যে অ্যান্সারগুলোও দেখা যাচ্ছে। কেউ যদি চায় আমি যে কুইজটা নিজে নিজে প্র্যাকটিস করব, সে এরকম শো করে অ্যান্সারগুলো দেখে নিতে পারে, অথবা হাইড দিয়ে সে প্লে করতে পারে। সে প্লে করার জন্য তাকে প্র্যাকটিস বাটনে ক্লিক করতে হবে, এটা আমি পরে দেখাচ্ছি। এখন আমি দেখাচ্ছি কিভাবে একটি নতুন কুইজ ক্রিয়েট করা যায়। এখানে একটি ক্রিয়েট বাটন আছে, এখানে আরেকটি ক্রিয়েট বাটন আছে, যে কোনো একটাতে প্রেস করলেই আমার চলবে। ওকে, এখানে একটি কুইজের নেম চাচ্ছে। সাপোজ আমি একটি ফান কুইজ নাম দিচ্ছি, কারণ আসলে কুইজটা আসলে ওয়ান কাইন্ড অফ গেম। কারণ প্রত্যেকটা অ্যাটেমের পরে সে জানতে পারে, প্লেয়ার জানতে পারে যে তার অ্যান্সারটি কারেক্ট অথবা ইনকারেক্ট। এটি জানলে তার একটি সুবিধা হয় যে সে নেক্সট আরেকটা কুইজ খেলতে ইন্সপায়ার্ড হয়, যেহেতু সে স্কোর গেইন করছে প্রত্যেকটা অ্যান্সারের সাথে সাথে, এর জন্য সে ইন্টারেস্টেড হয় খেলতে। আচ্ছা, আমি নাম দিয়েছি ফান কুইজ। ওকে, আমি হচ্ছে চুজ করতে পারি এরিয়া অথবা টপিক, যেই এরিয়া থেকে আমি কুইজটা ক্রিয়েট করতে চাই। আমি এখানে ম্যাথমেটিক্স এরিয়াটা চুজ করছি। নেক্সট, এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা মাল্টিপল চয়েস, চেক বক্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, পোল, ওপেন এন্ডেড বিভিন্ন ধরনের কোয়েশ্চেন ক্রিয়েট করতে পারি। আমি এখন চাচ্ছি একটি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ক্রিয়েট করতে। ইয়েস, এখানে আমাকে কোয়েশ্চেনটা লিখতে হবে। কোয়েশ্চেনে আমার যদি কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লিখতে হয়, সেই ক্ষেত্রে আমি এই বাটনে ক্লিক করে আমি ইকুয়েশন লিখতে পারবো, আদারওয়াইজ নর্মালি হবে। ওকে, আই ওয়ান্ট টু সেট আ কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য value of square root of 16. Suppose square root of 16, I have to press this button and this square root over 16. Insert. What is the value of root over 16? এখন এখানে 4টি অপশন আমি সেট করতে পারবো, এবং আমি আরো বেশি অপশনও এখানে অ্যাড করতে পারবো। আমি এখন অপশন সেট করছি। ফার্স্টলি +-4, সাপোজ +-4, দেন 2, 3, 4. I can add another option like -4. Okay, insert. Done. সেভ বাটনটি প্রেস করার আগে আমাকে এখানে কারেক্ট অপশনটি সিলেক্ট করে দিতে হবে। আমি কারেক্ট অপশনটি সিলেক্ট করছি, এবং সেভ বাটনে যাওয়ার আগে আরেকটি ব্যাপার আছে, এখানে বাই ডিফল্ট প্রত্যেকটি কোয়েশ্চেনের অ্যান্সার করার জন্য বাই ডিফল্ট 30 সেকেন্ডস টাইম অ্যালোকেট করা থাকে। আমি টাইমটি অ্যাড করতে পারি, আবার ডিডাক্টও করতে পারি। আমি 20 সেকেন্ডস দিতে চাচ্ছি এই কোয়েশ্চেনটা অ্যান্সার করার জন্য। নাও সেভ। ওকে, one question is already added in my fun quiz. এখন আমি নেক্সট আরেকটা কোয়েশ্চেন অ্যাড করতে চাচ্ছি। আমি চাইলে এই কোয়েশ্চেনটাই এডিট করতে পারি, অথবা আমি চাইলে এই কোয়েশ্চেনটা ডুপ্লিকেট করতে পারি, ডিলিটও করতে পারি। আমি আরেকটা কোয়েশ্চেন টেলিপোর্ট করতে পারি। টেলিপোর্ট বাটনটা কি আমি একটু দেখাচ্ছি। টেলিপোর্ট বাটনে গেলে আমরা এখানে আরো অনেক কুইজ পাবো। যেমন আমি যেহেতু ম্যাথমেটিক্যাল কুইজ দিচ্ছি, সাপোজ আমি অ্যাডিশন রিলেটেড কোনো একটা কোয়েশ্চেন দিতে চাচ্ছি। আমি যদি অ্যাডিশন লিখে এখানে সার্চ দেই, তাহলে দেখবো এখানে অ্যাডিশন রিলেটেড অনেক বাই ডিফল্ট কোয়েশ্চেন আছে। সাপোজ আমি এখান থেকে একটি কোয়েশ্চেন নিতে চাই, সাপোজ আমি এই কোয়েশ্চেনটাই নিতে চাই, তাহলে আমাকে অ্যাড বাটনে প্রেস করতে হবে। ওকে, এই কোয়েশ্চেনটা অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে, দেখেছেন? সেরকম মার্কেটিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট বা জেনারেল নলেজ বা ওয়ার্ল্ড অথবা কারেন্ট অ্যাফেয়ার্স, যে কোনো রিলেটেড আমরা যে কোনো কোয়েশ্চেন ওখানে সার্চ দিয়ে পেয়ে যেতে পারি। এবং এখানে দেখেন আমার ফান কুইজে 2টা আইটেম অ্যাড হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, আমি এখন যদি আরেকটা কোয়েশ্চেন অ্যাড করতে চাই, সাপোজ আমি আরেকটা কোয়েশ্চেন অ্যাড করতে চাচ্ছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আমি কোয়েশ্চেন লিখছি, যেহেতু ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন আমি লিখতে পারি দ্য ফার্স্ট প্রাইম নাম্বার ইজ
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেহেতু আমাকে শুধু একটা কারেক্ট অ্যান্সার চুজ করে দিতে হবে, সে কোনো অপশন পাবে না, সে এটা অ্যান্সার করবে। ওকে, এটা আমি সেট করে দিলাম। আমি এটির জন্য হচ্ছে 30 সেকেন্ডস টাইম সেট করেছি, আমি সেভ দিয়েছি। ওকে, নাও 3টা কোয়েশ্চেন দেখালাম, এবার আমি ডান দিতে চাই, এটা আমি এন্ড করতে চাই। ডান দেওয়ার সময় এখানে একটি টাইটেল ইমেজ চাইবে। টাইটেল ইমেজটা চাইলে আমি স্কিপ অফ করতে পারি, অথবা চাইলে ব্রাউজ করে আমার কম্পিউটার থেকে আমি কোনো ইমেজ সেট করতে পারি। আমি একটি ইমেজ সেট করে দিচ্ছি, ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে ইংলিশ। ওকে, দেন গ্রেডস। গ্রেড মিনস এটা দেখলে যেন কেউ বোঝে এটা কোন লেভেলের, এটা কি কেজি লেভেলের নাকি সেকেন্ড না থার্ড এরকম। আমি এখন ইউনিভার্সিটি লেভেল দিয়ে দিচ্ছি, যদিও এটা অনেক একটা ইজি কোয়েশ্চেন করেছি। সেভ দিয়ে দিলাম। এখন দেখেন এই যে আমার এই কুইজটি আগে এখানে সেট হয়ে গেছে, দেখেছেন, ফান কুইজ, ইউনিভার্সিটি গ্রেড আর ম্যাথমেটিক্স টপিকটা। এখন আমি যদি এই কুইজটা কোথাও শেয়ার করতে চাই, আমি শেয়ার বাটনে প্রেস করলে কারো ইমেল অ্যাড্রেসে আমার লিঙ্কটা চলে যাবে, অথবা আমি লিঙ্কটা যদি কপি করতে চাই, এই লিঙ্কটা আমার অলরেডি কপি হয়ে গেছে, আমি এখন বিএলসিতে দিলে আমার স্টুডেন্টরা ওই লিঙ্ক ক্লিক করে এখানে চলে আসতে পারবে। আচ্ছা, ওদেরকে আমি এই লিঙ্কটা দিয়েছি, আমি ওদের সাথে অলরেডি 2টা কুইজেস দিয়ে খেলেছি, ওরা বলেছে ওদের কাছে খুব মজা লেগেছে। আমি এখন আসলে দেখাবো কেন ওরা এত ফান পাচ্ছে। এটিকে আমি বারবার প্লে বলছি কারণ এটি আসলে একটি গেমের মতো। আমি দেখেন ওরা যখন এই লিঙ্কটা পেয়ে যাবে, ওরা প্র্যাকটিস বাটনে ক্লিক করবে। প্র্যাকটিস বাটনে গেলে ওরা হচ্ছে প্লেতে যাবে। দেখেন কুইজটা এখন তারা প্লে করবে কিভাবে। প্লে কুইজ। Yes, the first prime number is, answer is 2. আমি জানি, আমি চাইলে রং অ্যান্সারও দিতে পারতাম, বাট আমি এখন কারেক্ট দিচ্ছি। Yes, the answer is correct. Here it is showing. The score is showing here. My position is 6th. Now second answer, I want to give incorrect answer. The answer is incorrect. My position is now 11th. Now it is, yes, it is correct answer. ইনকারেক্ট আনসারটা আবার একটা চান্স দিয়েছি, আমি এটা যদি কারেক্ট করে একটু আমার স্কোরটা আগিয়ে নিতে পারি। এখন আমার পজিশনটা একটু আগিয়ে এসেছে এন্ড দ্য গেম ইজ এন্ডেড। এরকম করে আমরা স্টুডেন্টদের সাথে বিভিন্ন কুইজ শেয়ার করতে পারি। কুইজ শেয়ার করলে ওরা মজা পাবে। আমাকে ওরা শেয়ার করে বলেছে যে মিস আপনি যে কুইজিসটা দিয়েছেন ওটা করে আমরা অনেক মজা পেয়েছি, অনেক ফান হয়েছে। কারণ আমি আরো 4-5টা এমন কোয়েশ্চেন দিয়েছি যারা তারা ইজিলি কোনোটা পারে কোনোটা না পারে। যখন দেখে যে তাদেরটা হয়েছে তখন তারা এক্সাইটেড হয়ে যায় এবং ইন্সপায়ার্ড হয়, পরের আরেকটা কবে দিব সেটার জন্য ওয়েট করতে থাকে। ওকে, দ্যাটস অল ফ্রম মাই এন্ড। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সামাসুরা ম্যাম। আমি এখন শাহানা কবির ম্যামকে রিকোয়েস্ট করছি তার আইটেম প্রেজেন্ট করার জন্য। Good evening, everyone. This is Shana Kabir, Assistant Professor, Department of Business Administration. আজ আমি দেখাবো স্লাইডো ইউজ করে কিভাবে স্টুডেন্টদের সাথে ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশনে যাওয়া যায়। তো এই স্লাইডো ইউজ করে ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশনে যেতে হলে আমাকে প্রথমেই যে কাজ হচ্ছে আমাকে www.slido.com এ চলে যেতে হবে। এখানে slido.com এ ক্লিক করার পর আমাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো আমি এই ইন্টারফেসে চলে আসার পর আমাকে লগ ইন করতে বলবে। যেহেতু আমি আগে থেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন অবস্থায় আছি তাই আমি এখন আর লগ ইন করবো না, বাট যারা নতুন লগ ইন করতে চাইবে তখন তাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করে তাকে লগ ইন করতে হবে। বাট এই অ্যাকাউন্টটা ওপেন করার পরে তাদের যে কাজটা করতে হবে, এখানে লগ ইন করে যেহেতু তারা অ্যাকাউন্টটা ওপেন করে ফেলছে, ক্লিক করে ফেললো, দেন তাদেরকে যেটা করতে হবে ক্রোমে, গুগলে গিয়ে তাদেরকে ক্রোম এক্সটেনশনে সার্চ করতে হবে।
ক্রোম এক্সটেনশনে সার্চ করার পরে তারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে এবং সেই ইন্টারফেসে গিয়ে যখন তারা ক্রোম ওয়েব স্টোর এই জায়গাটাতে সার্চ করবে তাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এই ইন্টারফেসটা চলে আসার পরে যদি আমরা সেখানে স্লাইডো কথাটা লিখে সার্চ করি দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আমরা স্লাইডো গ্রিন একটা স্লাইডো লেখা দেখতে পাচ্ছি। এখানে আমরা ক্লিক করলেই আমাদের স্লাইডো অ্যাপটি আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে এবং এই ইনস্টল করার সাথে সাথেই আমরা আমাদের স্টুডেন্টদের সাথে ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশনে যাওয়ার পারমিশনটা আমরা পেয়ে যাচ্ছি আমাদের কম্পিউটারে যখন আমরা এটা অ্যাপটা ইনস্টল করে ফেলছি। নেক্সট যখন আমার অ্যাকাউন্ট ওপেন করা হয়ে গেল এবং আমার স্লাইডো অ্যাপটি আমার কম্পিউটারে ইনস্টল করা হয়ে গেল, এবার আমি দেখাবো কিভাবে আমি আমার স্টুডেন্টদের সাথে এই স্লাইডো ইউজ করে ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশনে যেতে পারি। এই কাজটি করতে গিয়ে আমাকে প্রথমে যেটা করতে হবে, আমার মেইলে চলে যেতে হবে। মেইলে গিয়ে আমাকে স্লাইডস ক্লিক করতে হবে। এখানে আমরা সবাই দেখতে পাচ্ছি স্লাইডস ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে স্টার্ট এ নিউ প্রেজেন্টেশন একটা লেখা আমরা দেখতে পাচ্ছি, সেখানে যদি আমরা ক্লিক করি দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা চলে আসার পরে আমরা যেহেতু বলছি যে আমরা স্লাইডো ইউজ করে স্টুডেন্টদের সাথে ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশনে যেতে চাচ্ছি, দ্যাট মিনস আমরা এই ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশন বলতে ফর এক্সাম্পল আমি আমার ক্লাসে একটা টপিক নিয়ে ডিসকাস করছি, সেই টপিকটা স্টুডেন্টরা কতটুকু বুঝলো, তারা কি বুঝতে পারলো কিনা, তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কি অবস্থা, সেটা যদি আমি বুঝতে চাই তাহলে আমি এখান থেকে তাকে বিভিন্ন ধরনের তাকে আমি চাইলে কুইজ নিতে পারি, তারপর তাকে আমি বিভিন্ন ধরনের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করে আমি তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বুঝতে পারি। তো সেই কাজটা করার জন্য ফর এক্সাম্পল আমি আমার টপিকটা যদি হয় টাইপস অফ অ্যাডজাস্টিং এন্ট্রিজ, দ্যাট মিনস আমি আমার স্টুডেন্টদের সাথে অ্যাডজাস্টিং এন্ট্রিজ এই টপিকটা নিয়ে কথা বলছি, সেই চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করার কোনো একটা সময় আমি যদি আমার স্টুডেন্টদের কাছ থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বোঝার জন্য তাদের কাছ থেকে কোয়েশ্চেন করে বুঝতে চাই, দেন আমাকে যেটা করতে হবে এখানে স্লাইডও লেখা একটা বাটন আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে আমরা ক্লিক করবো, একটা আইকন দেখতে পাচ্ছি, সেখানে আমরা ক্লিক করবো। এখানে আমরা যখন ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্টারফেসে আমাদের দেখতে পাচ্ছি সিলেক্ট সেশন এবং এই লেখাটার নিচে ক্রিয়েট সেশন বলে একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। সো আমরা যদি ক্রিয়েট সেশন ক্লিক করি তাহলে আমাদের সামনে বেশ কিছু অপশন চলে আসবে, অ্যাড এ লাইভ পোল, অ্যাড এ কুইজ পোল। ফর এক্সাম্পল আমি কোনো একটা ক্লাসে আমি চাচ্ছি স্টুডেন্টদের কাছ থেকে কোনো একটা টপিক নিয়ে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করতে, সো সেক্ষেত্রে আমি লাইভ পোলে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন, মাল্টিপল চয়েস, ওপেন টেক্সট, ওয়ার্ড ক্লাউড, রেটিং, কুইজ, সার্ভে, অনেক কিছুই আছে। সো আমি আমার এই ক্লাসে যদি চাই যে আমি একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করে স্টুডেন্টদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বোঝার জন্য তারা তাদের লার্নিংটা কতটুকু এনশিওর হলো, তারা আমার ক্লাসটা কতটুকু বুঝলো সেটা বুঝতে চাই, দেন আমি এখানে একটা কোয়েশ্চেন যদি করি, আমার কোয়েশ্চেনটা হচ্ছে whether accrued expense is an expense or liability। আমি এই কোয়েশ্চেনটা ওদের জন্য সেট করতে চাচ্ছি। আমি অপশনগুলোতে যাচ্ছি, এখানে আমি আমার ফার্স্ট অপশনটা দিচ্ছি। আমি ফার্স্ট অপশনে বলতে চাচ্ছি যেটা একটা এক্সপেন্স। সেকেন্ড অপশনে আমি বলতে চাচ্ছি যেটা একটা লাইবিলিটি। আমি থার্ড অপশনে দেখাচ্ছি না, আচ্ছা ওকে আমি দেখিয়ে দিই, যেহেতু একটা অপশন আছে সো আমি এখানে দেখাচ্ছি। তিনটা অপশন আমি দেখালাম, এবার আমি দেখিয়ে আমার যেহেতু রাইট অ্যান্সারটা হবে লাইবিলিটি, আমি সেটাকে ক্লিক করে চয়েস চুজ করে নিলাম। এবার আমি যদি সেভ অপশনে গিয়ে ক্লিক করি আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে।
দ্যাট মিনস আমার কোয়েশ্চেন এখন রেডি স্টুডেন্টদের জন্য। আমি আমার কোয়েশ্চেনটা আমি দেখতে পাচ্ছি এখানে। এখন নাও মাই কোয়েশ্চেন ইজ, আমার কোয়েশ্চেন তো রেডি, বাট স্টুডেন্টরা এটা কিভাবে দেখবে বা ওরা কিভাবে এখানে অ্যান্সার করবে? সো এই কাজটা করতে গিয়ে আমাকে যেটা করতে হবে, এখানে আমরা প্রেজেন্ট উইথ স্লাইডো এই কথাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে আমরা ক্লিক করব। প্রেজেন্ট উইথ স্লাইডো বাটনে আমরা ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে। দ্যাট মিনস আমি যে কোয়েশ্চেনটা করেছিলাম সেই কোয়েশ্চেনটা এখানে দেখা যাচ্ছে। সো এখানে আমরা একটা কোডও দেখতে পাচ্ছি যে 980। সো আমি আমার স্টুডেন্টদের যখন এই কোডটা দিয়ে দিব, আমি নর্মালি যেটা করি যে আমার বিএসসিতে আমি এই কোডটা দিয়ে দিই, স্টুডেন্টরা www.slido.com এ লগ ইন করে এই কোডটা যখন তারা এন্টার করবে বা প্রেস করবে তখন তারা এই কোয়েশ্চেনটা দেখতে পাবে, এবং সেখান থেকে তারা যখন অ্যান্সারটা ক্লিক করবে, তারা যে অ্যান্সারটাই দিক সেটা হোক আর রাইট অর রং, সেই অ্যান্সারটা যখন তারা ক্লিক করবে আমার এখানে এই যে 3টা জিরো দেখতে পাচ্ছি 000, এই জায়গাটাতে আমার সংখ্যাটা দেখাতে থাকবে যে কতজন স্টুডেন্ট সেই অ্যান্সারটা করলো, রেসপন্স করলো কোয়েশ্চেনটাতে, এবং পাশাপাশি আমাকে এটাও দেখাতে থাকবে যে কত কত পার্সেন্টেজ স্টুডেন্ট এটা হচ্ছে রাইট অ্যান্সার করছে, কত পার্সেন্টেজ স্টুডেন্ট সেটা রং অ্যান্সার করছে। সো এই জিনিসটা আমি এই পেজে বসেই আমি দেখতে পাবো। এবং এখান থেকে যদি আমি মিনিমাইজ করে আবার আমার ব্যাক করে চলে যাই, এখানে যদি আমি চলে যাই আমরা দেখতে পাচ্ছি এই যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যখন আমার স্টুডেন্টরা ওই কোয়েশ্চেনটাতে অ্যান্সার করা শুরু করবে এখানে আমার পার্সেন্টেজটা চেঞ্জ হতে থাকবে। দ্যাট মিনস যখনই কোয়েশ্চেনটা স্টুডেন্টরা অ্যান্সার করবে আমার পার্সেন্টেজটা চেঞ্জ হতে থাকবে, এবং আমি দেখতে পাবো আমরা স্টুডেন্টরা কতজন এখানে কোন অ্যান্সারটাকে চুজ করছে। তারা কি অ্যাসেটকে চুজ করছে, তারা কি এক্সপেন্সকে চুজ করছে, আর তারা কি লাইবিলিটিকে চুজ করছে। এখান থেকে আমি বুঝে যাব আমার এই কোয়েশ্চেনটা যেটা আমি ওদের জন্য তৈরি করেছি সেটা কতজন স্টুডেন্ট সঠিকভাবে অ্যান্সার করতে পারলো, কতজন স্টুডেন্ট অ্যান্সার করতে পারলো না। এখান থেকে এরকম আমি একটা কোয়েশ্চেন তৈরি করে দেখালাম। এভাবে যদি আমি অনেকগুলো কোয়েশ্চেন, বেশ কিছু কোয়েশ্চেন আমি ক্লাসে কোনো একটা সময় করে আমি স্টুডেন্টদের লার্নিংটা এনশিওর করতে চাই, তারা আমার ক্লাসটা বুঝলো কিনা, তারা এই চ্যাপ্টারটা সম্পর্কে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে কিনা, এটা আমি এভাবে কোয়েশ্চেনগুলো করে অ্যান্সার করতে পারবো। এবং আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে এই কোয়েশ্চেনটা ফর এক্সাম্পল আমি আমার বিএলসিতে কিভাবে দেখাচ্ছি। আমার বিএসসিতে ফর এক্সাম্পল এটা আমার বিএসসির একটা কোর্স, এখানে আমি ট্রাই হিয়ার ফর স্লাইডো এরকম আমি একটা জায়গায় রেখে দিয়েছি। এটা আমার একটা অ্যানাউন্সমেন্টের জায়গায় এখানে আমার ছিল। তো ওরা হচ্ছে গিয়ে এই জায়গাটাতে গিয়ে যখন ক্লিক করবে তখনই ওরা অনেক সময় কোয়েশ্চেনটা দেখতে পায়, আর যদি কোয়েশ্চেনটা নাও দেখতে পায় ওরা এখানে আমি কোডটা দিয়ে রেখেছি ওদের জন্য যে কোন কোডটা ইউজ করে ওরা স্লাইডোতে লগ ইন মানে স্লাইডোতে ওরা মানে পুট করবে। এই কোডটা যখনই ওরা স্লাইডোতে ক্লিক করবে তখনই ওরা কোয়েশ্চেনটা দেখতে পাবে, এবং ওদের অ্যান্সারটা ওখানে ওরা ক্লিক করার সাথে সাথেই আমি আমার এন্ড থেকে দেখতে পাবো যে ওরা আসলে কি অ্যান্সার করেছে, আমার স্টুডেন্টরা কারেক্টলি অ্যান্সার করতে পারলো কিনা। সো এভাবে আমরা যেহেতু বলছিলাম আজকে আমাদের কথা হচ্ছিল কিভাবে আমরা বিভিন্ন টুল ইউজ করে, ইন্টারঅ্যাক্টিভ টুল ইউজ করে স্টুডেন্টদের সাথে লার্নিংটা এনশিওর করতে পারি, যেহেতু আমরা অনলাইন ক্লাস নিয়ে কথা বলছি। সো আমি সাধারণত আমার স্টুডেন্টদের সাথে আরো অনেকগুলো টুল নিয়ে মানে আমার স্টুডেন্টদের লার্নিংটা এনশিওর করার চেষ্টা করি, ওদের লার্নিংটা দেখার চেষ্টা করি। সো এটাও ছিল আমার একটা অপশন। সো দিস ইজ অল ফ্রম মাই এন্ড। থ্যাংকস ফারহানা নূর for giving me the opportunity. থ্যাংক ইউ শাহানা করবেন ম্যাম। আচ্ছা, এখন আমি ফারহানা নূর আজকে আমি একটা আইটেম প্রেজেন্ট করতে চাচ্ছি, দ্যাট ইজ ব্যাজেস। এই ব্যাজেসটা ড্যাফোডিল ইউনিভার্সিটিতে অনলাইন টিচিং পারপাসে যে প্ল্যাটফর্মটি আমরা ইউজ করে থাকি তা হলো বিএলসি ব্লেন্ডেড লার্নিং সেন্টার। এখানে আমরা এই ব্যাজেসটা গেমিফিকেশন পারপাসে ইউজ করে থাকি, এবং সেই গেমিফিকেশনটা কিভাবে হয়ে থাকে, স্টুডেন্টরা কেন এনকারেজ হয় আমাদের ক্লাসগুলো করার জন্য, আমাদের কুইজ বা প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট এগুলোতে অ্যাটেন্ড করার জন্য, সেই ব্যাজেসের মাধ্যমে আমরা সেটা আজকে দেখাবো। যে ওরা যখন এক একটা স্টুডেন্টস এক একটা ব্যাচ গেইন করে তখন তারা বেশি এনকারেজ হয়ে থাকে সেই
আইটেমগুলোতে পার্টিসিপেট করার জন্য। ওকে, সো আসসালামু আলাইকুম, আমি ফারহানা নূর। আমি এখন যে আইটেমটা প্রেজেন্ট করতে চাচ্ছি দ্যাট ইজ ব্যাজেস। ব্যাজেস হচ্ছে বিএলসিতে ইনবিল্ট একটা আইটেম, যার মাধ্যমে স্টুডেন্টসদেরকে তারা কোনো একটা তাদের টার্গেট সেট করে তারা একটা ব্যাচ পেতে পারে। এখন এরকম টার্গেট সেট করার জন্য স্টুডেন্টদের জন্য কিছু ব্যাজেস আমরা বিএলসিতে এনরোল করতে পারি। এখন কি কি ব্যাচেস আইটেমগুলো আমরা স্টুডেন্টদেরকে বিএলসিতে এনরোল করতে পারি সেগুলো আমরা এখন দেখছি। বিএলসিতে কিভাবে ব্যাচ স্টুডেন্টদের উদ্দেশ্যে আমরা দিতে পারি। আমি আমার এই কোর্সটি ওপেন করছি। বিএলসিতে আমার এই যে কোর্সটি আছে লিগ্যাল এনভায়রনমেন্ট ইন বিজনেস সামার 20, এই কোর্সে আমি ব্যাচ ওপেন করতে চাই। এখন আমাদের লেফট সাইডে এখানে যে কলামটা দেয়া আছে, যে আইটেমগুলো দেয়া আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাচেস একটা আইটেম আছে। সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্যাচ ইনক্লুড করা আছে। ঠিক আছে, এখন যদি আমার কোনো ব্যাচ ইনক্লুড করা না থাকে, ইন দ্যাট কেস আমি নতুন আরেকটা ব্যাচ কিভাবে এখানে ইনক্লুড করব। আমি চলে গেলাম আমার কোর্সে যাওয়ার পর আমি এখানে অ্যাকশন মেনুতে চলে যাব। অ্যাকশন মেনুর মোর অপশনে যাচ্ছি। এখানে আমি ব্যাচেস দেখতে পাচ্ছি। আমি এখানে একটা নতুন ব্যাচ অ্যাড করতে চাই। আমার একটি ব্যাচ অলরেডি আছে, আমার আরো কিছু নতুন ব্যাচ স্টুডেন্টদের জন্য অ্যাড করতে চাচ্ছি। তখন আমি এখানে অ্যাড এ নিউ ব্যাচ আইটেমে প্রেস করব। এখানে আমি একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে 3টি আইটেম আছে, নেম, ডেসক্রিপশন, ইমেজ এবং অ্যাট লাস্ট ইস্যুয়ার ডিটেইলস। এখানে আমাকে এই যে রেড কালার যে আইটেমগুলো আছে সেই ঘরগুলো, বক্সগুলো আমাকে অবশ্যই ফিল করতে হবে। সাপোজ এখানে আমি নতুন যে ব্যাচটি দিতে চাই স্টুডেন্টদেরকে, সেটার নাম আমি দিলাম সাপোজ স্টার দিয়ে। এখন স্টারকে আমার এখানে স্টারের একটা ডেসক্রিপশন লিখতে হবে। এখন যে স্টুডেন্টটি স্টার পাচ্ছে তার উদ্দেশ্যে আমি একটা ডেসক্রিপশন লিখলাম, সাপোজ কনগ্রেচুলেশনস। দেন আমি চলে যাব চুজ এ ফাইল। আমাকে একটা ফাইল চুজ করতে হবে, একটা ব্যাচ আমাকে সিলেক্ট করতে হবে। আমি আমার মোবাইলের গুগল প্লে স্টোর থেকে লোগো ডিজাইনার থেকে কিছু ব্যাচ ক্রিয়েট করে রেখেছিলাম। সেখানে আমি এই ব্যাচগুলো ক্রিয়েট করেছি। তার মধ্যে আমি একটি ব্যাচকে, এখানে স্টার নামে যে ব্যাচটি আছে সেটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে আমি আপলোড দ্য ফাইল দিলাম। আপলোড দ্য ফাইলের পর আমি চলে যাব নেম। আমার এখানে মেইল অ্যাড্রেস দিতে হবে। দেন আমি একটি ব্যাচ ক্রিয়েট করলাম। আচ্ছা, এখানে আমি ব্যাচ নামটা না দিয়ে, আমি স্টার নামটা না দিয়ে চ্যাম্পিয়ন নামটা দিতে পারি। চ্যাম্পিয়ন নামে আমি ব্যাচটা ক্রিয়েট করতে পারি। এখন চ্যাম্পিয়ন যে ব্যাচটা পাবে, চ্যাম্পিয়ন ব্যাচটা যে পাবে তার কিছু ক্রাইটেরিয়া আমাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে আমি অ্যাক্টিভিটি যে ক্রাইটেরিয়াগুলো আমি সিলেক্ট করব, ক্রাইটেরিয়া সিলেক্ট করার জন্য আমাকে অ্যাক্টিভিটি কমপ্লিশনে যাব। অ্যাক্টিভিটি কমপ্লিশনে গিয়ে যে আইটেমগুলো ফিল আপ করলে স্টুডেন্ট আপনার চ্যাম্পিয়ন ব্যাচটা গেইন করতে পারবে, সেই আইটেমগুলো আমি এখানে চুজ করে দেব। সেটা আপনি আপনাদের পছন্দ মতো, টিচাররা পছন্দ মতো আইটেমগুলো চুজ করবে, যে আইটেমগুলো ফিল আপ করলে স্টুডেন্ট সেই চ্যাম্পিয়ন ব্যাচটা গেইন করতে পারবে। অথবা স্টার যেটা আমরা দিতে চাই, যে কোনো একটা দেওয়া যায়, এটা টিচারের পছন্দ মতো।
এখন আমি লাস্টে চলে যাচ্ছি। এখানে আমাকে যেটা করতে হবে, দিস ক্রাইটেরিয়া ইজ কমপ্লিট ওয়েন, যখন আমরা সবগুলো কাজ স্টুডেন্ট কমপ্লিট করবে তখনই সে মাত্র ব্যাচটা অ্যাচিভ করতে পারবে, যে কোনো একটা কমপ্লিট করলেই সে ব্যাচটা অ্যাচিভ করতে পারবে না। দেন আমি এখানে সেভ বাটনে প্রেস করব। সেভ বাটনে প্রেস করার পর আমি দেখতে পাচ্ছি এই ক্রাইটেরিয়াগুলো আমার চ্যাম্পিয়ন ব্যাচের এগেইনস্টে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি স্টুডেন্টদের জন্য এটা এনাবল করে দিচ্ছি। কন্টিনিউ। এখন স্টুডেন্টদের জন্য আমার এই ব্যাচটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি এই ব্যাচটি আপনি যদি কোনো ক্রাইটেরিয়া চেঞ্জ করতে চান, তাহলে আমরা এই ডিসেবল অ্যাক্সেসে গিয়ে ব্যাচটাকে আমরা ডিসেবল করে দিতে পারি। এখন নাও আই হ্যাভ টু চেক ওয়েদার মাই ব্যাচ ইজ রেডি অর নট। আমরা এখানে চলে যাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমার এই ব্যাচটা রেডি হয়ে গেছে এবং এই ব্যাচের এগেনস্টে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াও সেট হয়ে গেছে। এভাবে ওয়ান বাই ওয়ান আমরা আমাদের ওই অ্যাকশন মেনুর মোর বাটনে গিয়ে এক একটা করে ব্যাচ আমরা অ্যাড করতে পারি। ওকে, থ্যাংক ইউ, দ্যাটস অল ফ্রম মি। সো আজকে আমরা যেটা দেখতে পেলাম যে আমাদের এই সেশনে আমরা অনলাইন ক্লাসটাকে কিভাবে ইন্টারঅ্যাক্টিভ করা যায় তার জন্য বিভিন্ন টুলস আমরা ইউজ করেছি। আমরা আমাদের যে পার্টিসিপেন্টসরা আছে, যে আমাদের অনারেবল ম্যাডামরা আছে, তারা বিভিন্ন টুলস এখানে ইউজ করে দেখিয়েছে। সো এই টুলসগুলো আমরা যারা অনলাইনে ক্লাসকে আরও বেশি ইন্টারঅ্যাক্টিভ করতে চাই, তারা আমরা এই টুলসগুলো ইউজ করে আমাদের ক্লাসকে আরও বেশি ইন্টারঅ্যাক্টিভ করে তুলতে পারবো। ওকে, থ্যাংক ইউ all.